আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাইরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এমন এক নবীকে নিয়ে আলোচনা করব যা হয়তো আপনারা কখনোই শোনেননি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই পৃথিবীতে আল্লাহ বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন, যার বিভিন্ন জাতির মধ্যে আলো দিশারি হয়ে আছে। তবে তাদের অনেকের গল্প আজ বিস্মৃত প্রায়। এমনই এক নবীর নাম শিহাব আলাইহিসসালাম, যার কোরআন বা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও কিছু প্রাচীন ইতিহাসবিদ ও গবেষকদের মতে তিনি এক বিস্মৃত জনপদের নবী ছিলেন। শিহাব আলাইহিসসালাম ছিলেন এক মরুপ্রধান জনপদের অধিবাসী, যা বর্তমান সৌদি আরব ও ইয়ামনের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। এই জনপদটি তখন বাণিজ্য ও কৃষির জন্য পরিচিত ছিল। তবে তারা ধীরে ধীরে আল্লাহর পথ ভুলে গিয়ে মূর্তি পূজা ও অবিচারের পথে চলে যায়। একদিন শিহাব আলাইহিসসালাম গভীর ধ্যানে নিমগ্ন থাকাকালে এক স্বর্গীয় আহ্বান শোনেন। হে শিহাব, তুমি আমার পথে দাওয়াত দাও, তোমার জাতিকে একত্ববাদে ডাকো এবং তাদের অন্যায় থেকে ফিরিয়ে আনো। এই আহ্বান পেয়ে শিহাব আলাইহিসসালাম বিস্মিত হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল দৃঢ়। তিনি নবুয়তের দায়িত্ব গ্রহণ করেন এবং নিজ জাতিকে আহ্বান জানাতে শুরু করেন। শিহাব আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বললেন, হে আল্লাহর জাতি, তোমরা কি দেখো না, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি প্রকৃত উপাস্য? তোমরা কেন কাঠ পাথরের মূর্তি পূজা করো? কেন দুর্নীতি ও অত্যাচারে লিপ্ত? তবে তার কথায় অধিকাংশ মানুষই কান দিল না, বরং তাকে ব্যঙ্গ বিবৃত করতে লাগলো। তারা বলল, হে শিহাব, তুমি কি আমাদের পূর্বপুরুষের ভুল প্রমাণ করতে চাও? আমাদের দেবতারা কি এতদিন মিথ্যা ছিল? তাদের নেতারা আরও বলল, তুমি যদি সত্য নবী হও তবে আমাদের ওপর আকাশ থেকে আযাব নামিয়ে দাও। শিহাব আলাইহিসসালাম ধৈর্য ধরে তাদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তার জাতি আরও বেপরোয়া হয়ে উঠল। তারা গরিবদের সম্পদ কেড়ে নিত, দুর্বলদের অত্যাচার করত এবং অসহায়তা ও প্রতারণাকে সাধারণ ব্যাপার মনে করত। তারা এক পর্যায়ে শিহাব আলাইহিসসালামের অনুসারীদের ওপর অত্যাচার শুরু করল এবং তাকে হত্যার ষড়যন্ত্র করল। এক রাতে শিহাব আলাইহিসসালাম স্বপ্নে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। একটি বিশাল আগুন তার জাতির উপর ধেয়ে আসছে এবং তাদের কেউই তা থেকে রক্ষা পাচ্ছে না। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর গজব আসন্ন। তিনি তার অনুসারীদের নিয়ে একটি গোপন আশ্রয়ে চলে গেলেন। কিছুদিন পরই তাদের জনপদের আকাশ কালো মেঘে ঢেকে গেল। তীব্র ঝড় শুরু হলো, মাটির নিচ থেকে লাভা বেরিয়ে এলো এবং পুরো জনপদ এক রাতে ধ্বংস হয়ে গেল। শিহাব আলাইহিসসালাম এবং তার অনুসারীরা বেঁচে গিয়েছিলেন এবং পরবর্তীতে তারা অন্য এক স্থানে নতুন সমাজ গঠন করেছিলেন। তবে তার জাতির অন্যায়ের ফলে একটি সমৃদ্ধ জনপদ বিলীন হয়ে গেল। শিহাব আলাইহিসসালামের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যের পথ কখনোই সহজ নয়, তবে যারা আল্লাহর ওপর আস্থা রাখে তারা শেষ পর্যন্ত রক্ষা পায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।